হ্যাঁ, একেবারে যদি আপনি নিরুপায় হয়ে যান যে কসম ছাড়া আর বাঁচার কোনো উপায় নাই, তখন আপনি শপথ করবেন আল্লাহে, আল্লাহর নামে শপথ। কার নামে? কসমটা কার নামে হবে? আল্লাহর নামে আপনি শপথ করবেন। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা এটা শিরক। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি শিরক? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। এক নম্বর হলো যারা শপথ করে, যারা কসম করে, যারা ভঙ্গ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সাথে ঝগড়া করবে। এখন আপনি বলেন আল্লাহর সাথে ঝগড়া করে পৃথিবীতে কেউ পারবে? পৃথিবীতে কেউ পারবে না। দুই নম্বর হলো নবীজি বলেন ওয়ারাজুলুন বাম কুরআন ফাকালা সামারাতুন ওয়ারাজুলুন ইস্তাজারা আজরান। আমার ভাইরা বন্ধুরা, দুই নম্বর হচ্ছে নবীজি বলেন, দুই নম্বর যারা স্বাধীন মুক্ত দাসকে বিক্রি করে আর সেই টাকা বক্ষণ করে, এই লোকদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ ঝগড়া করবে। নাউজুবিল্লাহ বলেন। আর তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি কিয়ামতুল আজরাহু। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির সাথে অর্থাৎ মালিকের সাথে যারা শ্রমিকের অধিকার যারা আদায় করে না, এদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবে? ঝগড়া করবে। এই জন্য আমরা যারা মালিক আছি আমরা শ্রমিকের অধিকার আদায় করে নিব, নতুবা কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সাথে ঝগড়া করে কেউ পারবো না। পারবো না কি আমরা? কেউ পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সুস্পষ্টভাবে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে ঝগড়া করব যারা শ্রমিকের অধিকার তারা আদায় করে। সম্মানিত ভাইরা আমার, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাঈদিন কদ লাহিকা যহরুহু বিবাদনিহি ফাকালা ইত্তাকুল্লাহা ফি হাযিহি বুহতানিহি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি শ্রমিকের সাথে অত্যাচার অনাচার থেকে তারা যদি বাঁচাইয়া দেয়, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ওই বান্দা ওই মালিককে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু বাঁচাই, গোটা শরীরটা বাঁচাই দিবে। এরপরে এখানে বলা হচ্ছে ফারকাবুহা সালিহা, যে বাঁচাই তো দিবেই, এমনকি তার লজ্জাস্থানের পরিবর্তে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। গোটা শরীরটা তো বাঁচাই দিবে, এমনকি তার লজ্জাস্থানটা বিশেষ অঙ্গটা আল্লাহ এই শ্রমিকের পরিবর্তে আল্লাহ বাঁচাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা মালিক যারা আছো, তোমরা শ্রমিকের অধিকার তোমরা তাদের অধিকার পাও না, তোমরা আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী অন্তিম সময় যখন মৃত্যুর সময় নবীদের বলিয়ে এসেছে, নবীজি ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, কারো কথা বললেন না। নবীর শেষ সময় দুইটা কথা রাসূল বলে গেছেন। আরে মুহাম্মদ নবীজির স্ত্রী আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন উম্মে সালমা বলে আল্লাহর নবীর মৃত্যুর সময় গড়গড় শব্দ, আরে মুখ দিয়া কথা বের হচ্ছে না, গড়গড় শব্দ। ওই সময় নবীজি যে কথা বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, আমার উম্মতরা নামাজ নামাজ নামাজ। আর শেষ বেলা বলে গেলেন তোমরা শ্রমিকের অধিকার আদায় করে নাও। সুবহানাল্লাহ বলেন। শেষ কথাটা রাসূলের ছিল কি? নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, তোমরা নামাজ আদায় করো, উম্মতরা নামাজ ছাড়িও না। আর তোমাদের দাস দাসী শ্রমিকের অধিকার তোমরা পূর্ণ করো না, তাদের প্রতি জুলুম অত্যাচার না করো। সম্মানিত ভাইরা আমার, পূর্বে যে বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্বেকার যুগের তিন ব্যক্তি তারা মরুভূমির উপর দিয়ে রওনা হয়েছে।
হঠাৎ করে বালু জ্বর শুরু হয়েছে। মরুভূমির মধ্যে জ্বর যদি শুরু হয়, মানুষ দিশা দিশা হারায় যায়। আপনারা দেখবেন বৈশাখ কাল বৈশাখী জ্বর যখন শুরু হয়, বালু উড়ালে চোখে মুখে অন্ধকার, কিছুই দেখা যায় না। কথা ঠিক কিনা? সব কিছু চোখে বালু আসলে কিন্তু চোখ মুখ অন্ধকার। এজন্য মরুভূমিতে আমার দেশে যদি জ্বর শুরু হয়, তখন মানুষ আর বাড়িতে থাকতে পারে না, তাড়াতাড়ি বাসায় অবস্থান করতে হয়। এমনকি উটগুলি পর্যন্ত তারা বালু তাড়াতাড়ি পায়ে বালু ঘুরটা মাথাটা পর্যন্ত বালুর ভিতরে ঢুকায় দেয়। শ্বাস প্রশ্বাস নেওয়ার আল্লাহ সিস্টেম করেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তবে সেই জ্বর, সেই বালু আসলে বিপদ আছে, চোখে মুখে আসলে বিপদ আছে। এই জন্য বালু জ্বর শুরু হয়ে গেছে। পূর্বেকার যুগের 3 জন ব্যক্তি, এই 3 ব্যক্তি নিজেকে আত্মরক্ষা করার জন্য এক জায়গায় আশ্রয় নিলেন। একটি জায়গায় আশ্রয় গ্রহণ করলেন এমন এক গুহার ভিতরে, পাহাড়ের বিশাল এক গুহার ভিতরে এই 3 ব্যক্তি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার সাথে সাথে তারা সেখানে জ্বর শুরু হইল। উপর থেকে, পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গুহার মুখ বরাবর পড়েছে। এত বড় এত বিশাল পাথর তাদের গুহার মুখের মধ্যে পড়েছে। এই পাথরটা 3 জন কেন 20-30 জন মানুষ এটাকে সরানো সম্ভব নয়। এখন তারা আর বাঁচবে না, কি উপায় হয়ে একে অপরের সাথে বলাবলি শুরু করে দিয়েছে। আরে আমাদের মধ্যে কি এমন কেউ কোনো নেক কাজ করেছো, যেই নেকের বদলা নেকের তোমরা অজুহাত দেখায় অর্থাৎ নেক কাজকে তোমরা সরিয়া করে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাইবা। দেখো না কোনো সরিয়া